ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত টিএসইসিএল কর্মী এবং কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ভগৎ সিং যুব আবাসে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন অনুপ আচার্য। তাছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিদ্যুৎ মহামন্ত্রী কিশোরী লালজি, প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই সহ আরও অন্যান্যরা। हमारे जो बीएमएस के जो सारे यूनियन से 3 साल के बाद इसका वक्त खत्म होता है, उसके बाद अधिवेशन के द्वारा नए पदाधिकारी और कार्यकर्ता चुना जाता है कमेटी के लिए अगले 3 सालों के काम करने के लिए। अभी हमारा ये तीसरा ट्रिनियल जो कॉन्फ्रेंस है, उसमें अभी नया प्रेसिडेंट बनेगा, जनरल सेक्रेटरी आएगा, वाइस प्रेसिडेंट आएगा, जॉइंट सेक्रेटरी आएगा, कैशियर आएगा, ऑफिस सेक्रेटरी आएगा और एग्जीक्यूटिव मेंबर्स और इन्वेटिव मेंबर्स भी रहेगा। इन लोगों ने अपने बीएमएस के जो हमारा कार्य पद्धति है, जो गाइडलाइन है, जो क्राइटेरिया है, जो प्रोटोकॉल है, उसको ध्यान में रखते हुए अगले दिन हमारा राष्ट्र के लिए और संगठन के लिए काम करेंगे। यहाँ से क्या संदेश देंगे उन कार्यकर्ता को जो लोग काम कर रहे हैं? कार्यकर्ता के लिए हमारा संदेश ये रहेगा, हमारा जो स्लोगन है, जो राष्ट्र हित, उद्योग हित और कर्मचारी हित, जो उसको ध्यान में रखते हुए हम देश के लिए काम भी करेंगे और अपने ईमानदारी और स्वच्छता के साथ काम करेंगे और देश को वैभवशाली बनाने के लिए और प्रदेश को वैभवशाली बनाने के लिए हम अपना जो ओर से हमारा प्रयास जारी रहेगा। আজকে আমাদের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষে দিল্লি থেকে আসছেন আমাদের বিদ্যুৎ মহাসংঘের মহামন্ত্রী কিশোরী লালজি আসে, আমাদের দিল্লি থেকে অর্গানাইজেশন সেক্রেটারি গণেশ মিশ্রাজি আছেন, আমাদের প্রদেশ বিএমএস প্রেসিডেন্ট দেবশ্রী আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি প্রদেশের তপনদা আর অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাথে আছে। আজকে আমরা যে সম্মেলন করতে যাচ্ছি, এই সম্মেলনের উপরে একটা কমিটি গঠন হবে। সেই কমিটি রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং কর্মচারীর স্বার্থে কাজ করবে, সেটাই আমি আশা রাখি। এবং গভর্নমেন্টের পক্ষেই কাজ করবে, গভর্নমেন্টের বিপক্ষে কাজ করবে না। আমাদের এই যে সংঘ, আমাদের যে বিএমএস ভারতীয় মজদুর সংঘ যেমন আন্দোলন করতে জানে, আদায় করতে জানে, সেমন সরকারের পাশে থেকে কাজ করতে জানে, জনসাধারণের পাশে থেকে কাজ করতে জানে। এই বলে আমি দুলাল দেবনাথ, আপাতত এখন অবধি আমি জেনারেল সেক্রেটারি আছি, তারপর আমি কি আর থাকবো আমি জানি। হ্যাঁ, সরকারের কাছে আমরা একটা দাবি দাবা দেবো। এই দাবিতে 70 দফা দাবি আছে, সেই দাবিটা আমরা বুঝাই দেব। সেই দাবিটা অটোমেটিকলি সরকারের কাছে চলে যাবে। 17 দফা।